নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৮৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, ঠাকুর লিখেছেন, ভগবানের আশ্রিত জনেরা নানাবিধ প্রারব্ধ দণ্ড ভোগ স্বীকার করিয়া লইতেছে। যারা ভগবানের আশ্রিত জন, ঠাকুরের যারা আশ্রিত জন, মানে ভগবানের আশ্রয়ে যারা বাঁচে, আরাধ্য দেবতার আশ্রয়ে যারা বাঁচে, তারা সেই ব্যক্তিগণ নানান রকমের যে প্রারব্ধ দণ্ড, যে আমাদের প্রাক্তন যা কর্জিত কর্মফল এবং আমাদের যে অদৃষ্ট যার ভোগ শুরু হয়েছে এবং তাতে যে দণ্ড, যে শাস্তি, এটা ভোগ, এই অনুভূতিটা তারা স্বীকার করে নিয়েছে। যারা ভগবানের আশ্রয়ে থাকে, ভগবানের আশ্রিত জন এই প্রারব্ধ দণ্ড ভোগ স্বীকার করে নিয়েছে। রাম প্রভৃতি মহাপুরুষদের পুরাণীয় উপাখ্যানে প্রকাশ আছে। রাম তার তো প্রারব্ধ ভোগের জন্যই রাজপুত্র হয়েও 14 বছর বনবাসে তাকে থাকতে হয়েছিল, এবং এই প্রারব্ধ ভোগ পূর্ণ হওয়ার পরে কিন্তু তার স্বরূপ প্রকাশ পেয়েছে। যেমন রাজা হরিশ্চন্দ্র, সাবিত্রী সত্যবান, এই সবটাই হচ্ছে প্রারব্ধ ভোগ ভোগা। প্রারব্ধ ভোগ ভুগতে হয়েছে সমস্ত আগেও যারা ছিলেন মহাপুরুষ তাদেরকেও। এই প্রারব্ধ ভোগের হাত থেকে কখনো নিবৃত্তি পাওয়া, তার থেকে ছাড় পাওয়া, এটা কখনো সম্ভব না। সকলেই প্রারব্ধ ভোগের হয়, এর থেকে বিরত নাই। সকলেই প্রারব্ধ ভোগের বিরত হয় নাই। এই যারা মহাপুরুষগণ আছে সবাই কিন্তু তারা প্রারব্ধ ভোগ ভুগেছে। এখান থেকে কিন্তু তারা কখনো ছাড় পায়নি। যে আমি মহাপুরুষ হয়ে পৃথিবীতে এসেছি, স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু তার প্রারব্ধ ভোগ করেছেন। এক ব্যাধের হাতে তার মৃত্যু হয়েছে। কাজে প্রারব্ধের হাত থেকে বিরত হওয়া কারোর উপায় নেই। ভোগ অন্তে স্বরূপের প্রকাশ পায়, ভোগের শেষে আত্মরূপ প্রকাশিত হয়, তার যে নিজের রূপ সেটা প্রকাশিত হয়। ভোগ থাকিতে বন্ধন যায় না। যতক্ষণ পর্যন্ত আমার ভোগ আছে, বন্ধন কিন্তু আমার সঙ্গেই থেকে যাবে। এটাই তো ভোগ, এটাই ভোগ। কাজে যতক্ষণ পর্যন্ত আমার প্রারব্ধ ভোগ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে লোভ, লালসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া, এই বন্ধন থেকে কিন্তু আমি কখনো মুক্ত হতে পারি না, মুক্তি পেতে পারি না। অতএব সর্বদা নাম করিতে এবং নামের নিকট থাকিতে চেষ্টা রাখিবেন। একেবারে ঠাকুর একেবারে সহজভাবে বলে দিলেন, এখান থেকে উদ্ধার পাবার কোনো উপায় নেই। মহাপুরুষেরাও কিন্তু প্রারব্ধের হাত থেকে কেউ রেহাই পায়নি, বিরত থাকেনি প্রারব্ধ ভোগ তাদের, প্রারব্ধ দণ্ড তাদের, কেউ কোনোখান থেকেই তারা কিন্তু সেখান থেকে বিরতি পায়নি, তারা কিন্তু ভোগ করেছে। কাজেই ঠাকুর বলছেন একদম সহজভাবে, অতএব সর্বদা নাম করিতে হবে, সব সময় নাম করতে হবে এবং নামের নিকট থাকিতে চেষ্টা করবেন। অর্থাৎ নামকে যত্ন করে, একেবারে যেমন ছোট্ট শিশু, ছোট্ট গোপালকে কোলে নিয়ে যেমন করে রাখা হয়, ঠিক তেমনিভাবে নামকে যত্ন করে একেবারে তাকে প্রতি মুহূর্তে তাকে ওই ছোট্ট শিশুটির মতন কোলে করে তাকে লালন করতে হবে, তাকে নিয়ে যাপন করতে হবে। নামকে এভাবে থাকতে হবে নামের সঙ্গে। নামেই সকল ঋণ শোধ করিয়া নিত্য ধামের শক্তি দান করিবেন, সন্দেহ নাই। এই নাম যে অমৃত সুধা আমরা পেয়েছি আমাদের আরাধ্য দেবতার কাছ থেকে, এই নামেই সব ঋণ শোধ হয়। করে কি করবে? নিত্য ধাম, যেটা হচ্ছে অক্ষয় লোক, স্বর্গ, পবিত্র স্থান, তীর্থস্থান, সেখানটায় আমাদের কিন্তু সেই ধামে যেখানটায় আধার, যেখানে ভিত্তি, আশ্রয়, যেটা সব সময় একেবারে যার স্থায়ী
যা অনন্ত, সেই ধামে শক্তি দান করিবেন। যা স্থায়ী, যা অনন্ত, এই শক্তি তোমাকে দান করিবেন, এটাতে কোনো সন্দেহ নেই। সংসার মায়াময়, এই যে সংসারটা অলীক, অবাস্তবে একেবারে পরিপূর্ণ। প্রাক্তন কর্ষণে, আমার অতীতের কর্ষণে, কর্ষণ হচ্ছে যেটা তোমার একেবারে তোমাকে সবসময় আকর্ষণ করবে, সবসময় তোমাকে পীড়িত করবে, পীড়ন করবে তোমার ভেতরে। এই প্রাক্তন আমার অতীতের কর্মফল অনুযায়ী যা আমার ভাগ্য, যা অদৃষ্ট, এটা আমাকে সব সময় পীড়িত করবে। কর্ষণে নির্মল রাতুল পদ ভগবানের নিকট প্রকাশ পায় না। এই যে বিশুদ্ধ এক রাঙা চরণ, এটা ভগবানের কাছে প্রকাশ পায় না এই আমার প্রাক্তন কর্ষণের জন্য। ওই প্রাক্তন দ্বারা যে আমি পীড়িত হতে থাকি, অতীতের কর্মফল এবং আমার অদৃষ্টের দ্বারা আমি যে রোজ পীড়িত হই, রোজ যে আমাকে ওই প্রাক্তন আমাকে যে সবসময় আকর্ষিত করে, এর ফলে কি হয়, আমরা কখনো ভগবানের ওই রাঙা চরণের আশ্রয়ে আমরা কখনো যেতে পারি না। সেই জন্যই ভগবানের ভক্তবৃন্দ প্রাক্তনকে আলেখ্য রাখিয়া দেহ দেহীর মনের বৃত্তিকে উপেক্ষা করিয়া থাকেন। আরেকবার এই লাইনটা পড়ি। সেই জন্যই ভগবানের ভক্তবৃন্দ, যারা ভগবানের যারা আশ্রিত, যারা ভগবানের যে ভক্তি করে, যারা ভক্ত, তারা প্রাক্তনকে, অদৃষ্টের কর্মফলকে আলেখ্য রাখিয়া, আলেখ্য হচ্ছে চিত্রপট, একটা ছবি, একটা প্রতিমূর্তি, এইভাবে রেখে, তাদের কাছে কোনো মূল্য নেই, এরকমভাবে রেখে দেহ অর্থাৎ শরীর, আর দেহি হচ্ছে এই শরীর সম্পর্কিত যা কিছু, মানে শরীরই অর্থাৎ হচ্ছে শরীর বা দেহকে যে নির্দিষ্ট করে, দেহির মনের বৃত্তিকে, মনের ভেতরে যে চিন্তাগুলিকে, আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলিকে বোঝায়, এই বৃত্তিকে, যেগুলি আমাদের মনকে সবসময় উচাটন করে, যে ভাবনাগুলি আমাদের অস্থির করে তোলে, এইগুলোকে উপেক্ষা করিয়া থাকেন কারা? যারা ভগবানের ভক্তবৃন্দ, তারা এইগুলোকে উপেক্ষা করতে পারে। সর্বদাই নাম করিবেন, সব সময় নাম করিবেন। সকল অবস্থায় গুণ সংকর্ষণে ঘটিয়া থাকে। সব অবস্থাতেই তোমার যে বৈশিষ্ট্য, তোমার যে ভালো দিকগুলি, এগুলো কিন্তু সংকর্ষণে ঘটিয়া থাকে। এই গুণের আকর্ষণে কিন্তু ঘটে থাকে সব অবস্থায়। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তোমার যা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কিন্তু তার একটা আকর্ষণেই ঘটে থাকে। যা তুমি করছো, যা তোমার প্রকাশ, সবটাই কিন্তু আকর্ষণে হয়। অদৃষ্টের ফল শরীরের সঙ্গেই আসে। তো অদৃষ্টে তোমার যা ভাগ্য, তার যে ফল, এটা তোমার শরীরের সঙ্গে সঙ্গেই আসে, এটা আলাদা করে কিছু আসে না। এই যে আমরা ভাগ্য অনুযায়ী আমরা ঘর সংসার, বাবা মা, শিক্ষা দীক্ষা, অর্থ ধন সবই কিন্তু পেয়ে থাকি। এর জন্য আমরা কিন্তু কাউকে অভিযোগ করতে পারি না, এর জন্য কিন্তু কখনো আমরা অনুযোগ করতে পারি না, অভিমান করতে পারি না। কেননা আমি যা ভাগ্য সঞ্চয় করেছি, আমার যা অর্জিত কর্মফল সঞ্চিত হয়েছে, সেই অনুযায়ী আমার ভাগ্য নির্ধারিত, সেই অনুযায়ী কিন্তু আমার প্রাপ্তি। কাজেই এই ভোগে কখনো বিচলিত হতে নেই, কারণ এ তো আমারই অর্জিত কর্মফল, আমি ভোগ করছি। অদৃষ্টের ফল শরীরের সঙ্গেই আসে, তোমার দেহের সঙ্গে সঙ্গেই তোমার যা ভাগ্য অনুযায়ী যা ফল, সেটা আসে। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। ভগবানের আশ্রিত জনেরা নানাবিধ প্রারব্ধ দণ্ড ভোগ স্বীকার লইতেছে। সমস্ত রকমের যা প্রারব্ধ দণ্ড তারা মেনে নেয়, যারা ভগবানের আশ্রিত। রাম প্রভৃতি মহাপুরুষদের পুরাণীয় উপাখ্যানে প্রকাশ পাইয়াছে। স্বয়ং রাম, শ্রীকৃষ্ণ, হরিশ্চন্দ্র রাজা, সবাই এরকম মহাপুরুষরাও যে এই প্রারব্ধ ভোগ করেছে, এটা কিন্তু আমাদের
বর্ণিত আছে, আমাদের উপনিষদে উপাখ্যানে বর্ণিত আছে। সকলই প্রারব্ধ ভোগ, এখান থেকে বিরত হয় নাই কেউ। ভোগ অন্তে স্বরূপের প্রকাশ পায়, যখন ভোগ শেষ হয় তখন তার যে নিজস্ব রূপ এটা তখন প্রকাশ পায়। ভোগ থাকিতে বন্ধন যায় না, যতক্ষণ পর্যন্ত আমার প্রারব্ধ ভোগ থাকে ততক্ষণ পর্যন্ত বন্ধন আমাকে কিন্তু আটকেই রাখে, আবদ্ধই করে রাখবে। এটা মুক্ত হয়ে গেলে তো আমার ভোগেরও শেষ। কাজে এখান থেকে মুক্ত কিন্তু ভোগ থাকতে যতক্ষণ পর্যন্ত আমার প্রাক্তন, এই যে আমরা এক একটা ভুল কাজ করি, এক একটা আমি হয়তো মনে মনে ভাবলাম যে না এ কাজটা আমার করা ঠিক না, কিন্তু আমি হয়তো করলাম, এ কিন্তু আমার প্রাক্তনের দ্বারাই করা হলো। যে আমার এটাই অদৃষ্ট ছিল যে আমি এই ভুল কাজটাই করব। প্রাক্তনে যা থাকে এটা হয়েই যাবে, কিন্তু এখান থেকে কখনো বিরত হওয়ার উপায় নেই। তাই ঠাকুর বলছেন এবার তাহলে কি করে আমরা উদ্ধার পাবো, বাঁচবো কি করে? ঠাকুর বলছেন সর্বদা নাম করতে এবং নামের নিকট থাকিতে চেষ্টা রাখবেন। সব সময় নাম করবে এবং নামের নিকটে থাকা মানে যেমন আমরা বাবা মার সঙ্গে থাকি, আমরা যেমন আত্মীয় স্বজনের সঙ্গে থাকি, তেমনি ওই যে সুধাময় নাম, নাম সমান সমান ভগবান, তার সঙ্গে থাকতে ঠাকুর বলছেন, তার নিকটে থাকতে। নামেই সকল ঋণ শোধ করিয়া নিত্য ধামে ধামের শক্তি দান করিবেন, সন্দেহ নাই। সমস্ত ঋণ এই নামের দ্বারাই শোধ হবে এবং তোমার যে অক্ষয় লোক, তোমার যে নিত্য ধাম, যে স্বর্গ, এই ধামে, এই পবিত্র স্থানে শক্তি দান করিবেন। তোমার জায়গাটাকে, এটা একটা আবাস স্থলটাকে একটা স্বর্গ, একটা তোমার অমৃত, একটা অমৃত লোক তৈরি করে দেবে। একেবারে সেটা যেন অক্ষয় লোক, তার কোনো দিন ক্ষয় নেই, নিত্য স্থায়ী, এরকম দান করবেন, সন্দেহ নেই। তুমি যে জায়গাটায় থাকবে সেটাই তোমার স্বর্গের মতন হবে। সংসার মায়াময়, এই যে সংসার এটা কিন্তু সম্পূর্ণ অলীক, অবাস্তব। প্রাক্তন কর্ষণে নির্মল রাতুল পদ ভগবানের নিকট প্রকাশ পায় না। আমাদের যে অতীতের কর্মফলের যে আকর্ষণ, আমি যাক আমার সঞ্চিত কর্মফল, এটা সবসময় আমাকে একেবারে ওই আমার ভাগ্য যা আছে, ভাগ্য সবসময় আমাকে অস্থির করে দিতে থাকে, পীড়িত করতে থাকে। ফলে কি হয়, ওই যে রাঙা চরণ, এই রাঙা চরণ ভগবানের নিকট আশ্রয় পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত এই প্রাক্তন আমাকে পীড়িত করতে থাকবে। সেই জন্যই ভগবানের ভক্তবৃন্দ প্রাক্তনকে আলেখ্য রাখিয়া, যারা ভগবানের আশ্রিত জন, যারা ভগবানের ভক্তবৃন্দ, তারা প্রত্যেকেই এই যে প্রাক্তন, এটা আমার সবসময় একটা প্রতিমূর্তি হয়ে থাক, কারণ এটা আমাকে মেনে নিতেই হবে, এটা ছাড়া আমার কোনো উপায় নেই। সমস্ত মহাপুরুষদেরও কিন্তু, তারাও কিন্তু এর হাত থেকে তারা কিন্তু নিস্তার পায়নি। কাজে এটাকে আমি একটা প্রতিমূর্তি, একটা চিত্রপট, একটা ছবি হিসাবে আমার কাছে রইল, রেখে দেহ দেহীর মনের বৃত্তিকে উপেক্ষা করিয়া থাকেন। এই শরীর এবং এই শরীর সম্পর্কিত যে বৃত্তিগুলো আমার মনের যে চিন্তা ভাবনা, এগুলোকে উপেক্ষা করতে থাকে যারা ভগবানের ভক্তবৃন্দ। আমার মনে তো অনেক কিছুই চিন্তা হতে পারে, অনেক কিছু চাওয়া হতে পারে, অনেক কিছু পেতে ইচ্ছে করতে পারে, এগুলোকে উপেক্ষা করতে তারা পারে যারা ভগবানের ভক্তবৃন্দ। সর্বদাই নাম করিবেন, সব সময় নামে থাকবে। সকল অবস্থায় গুণ সংকর্ষণে ঘটিয়া থাকে। সব কিছুই কী হয়, তোমার যে গুণ, তোমার যে বৈশিষ্ট্য, তোমার যে ভালো দিকগুলো, এগুলো কি হয়, সংকর্ষণে, একটা আকর্ষণে তোমার ঘটে থাকে। যা তোমার বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা একটা আকর্ষণেই কিন্তু ঘটে থাকে। অদৃষ্টের ফল শরীরের সঙ্গেই আসে। আমার যা ভাগ্য বা কপালের যে প্রাপ্তি, যে ফল, এটা আমার শরীরের সঙ্গেই আসে, আলাদা করে কিন্তু এটা আসে না। আমি একদম নিয়েই আসি আমার যা ভাগ্যের লেখা। এই জন্য ৬ষষ্ঠীর দিন এসে নিয়তি এসে কপালে লিখে দিয়ে যায় না, কাজেই এই শরীরে নিয়েই আসি আমার যা ভাগ্য।
অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন। এই চিঠি আমরা যদি প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যদি পড়ি, আমাদের মনের মধ্যে কিন্তু এটা একটা কিন্তু প্রত্যেক মুহূর্ত আমাদের মনের মধ্যে একটা কিন্তু ঘর্ষণ হবে, এবং ফলে কিন্তু মনের ভেতরে যে একটা যে মানে অনুর্বর যে জমি মনের ভেতরটা, এটা কিন্তু ধীরে ধীরে এই যে আমরা প্রতিদিন যে আমরা আমাদের এই ঠাকুরের এই যে লীলা কথা বা বেদবাণীর যে প্রত্যেকটা কথা আমরা যদি নিতে পারি মনের মধ্যে, তাহলে কিন্তু মন উর্বর হবে অনেকটা। ঠাকুরের কথা ভক্তগণ কিন্তু ভক্তবৃন্দ কিন্তু ভগবানের কথা তারা কিন্তু শোনে, তারা এই প্রাক্তন ভোগে কিন্তু কখনো বিচলিত হয় না, ওটাকে উপেক্ষা করতে তারা জানে। কাজেই ঠাকুর চিঠির মধ্যে কিন্তু এভাবেই বুঝিয়ে দিয়েছেন ভক্তবৃন্দগণ কেমন হবে। জয় রাম, জয় রাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো বা সাবস্ক্রাইব যেটা আপনাদের পছন্দ হবে করে দেবেন। জয় রাম, জয় রাম।